কি বললে? কি বললে আমার মা সম্পর্কে? আরেকবার বলি, তোমার মা তো টাকা রোজগার করতে গেছে রিঙ্কা। আমার মা টাকা রোজগার করতে গেছে, তাই না? আমার মা টাকা রোজগার করতে গেছে ওখানে, তাই না? গেছে তো। আরেকবার বল। তুমি বলো আরেকবার। বলো 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 বলো। এগিয়ে আসছো কেন? এগিয়ে আসছো কেন? ছোট্ট ভাই আস্তে আস্তে, ঠান্ডা হও ঠান্ডা হও ঠান্ডা হও ঠান্ডা হও। তুই বুঝতে পারছিস না, তোকে ভাসানোর চেষ্টা করছে, তোকে ফাঁসিয়ে জেলে পাঠানোর চেষ্টা করছে। এদিকে আয়, ঠান্ডা হও ছোট্ট ভাই ঠান্ডা হও। এই শোনো, আমার ছেলে যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আমি তোমার কত বড় ক্ষতি করতে পারি সেটা দেখানোর সময় আমার এসে গেছে। চলো দাদু ভাই, তাড়াতাড়ি চলো, চলে চলো চলে চলো। আমার মনে হচ্ছে আরেকটা অ্যাটাক হয়েছে, আমাদের বোধহয় হসপিটালাইজ করতে হবে না এক্ষুনি। এক সেকেন্ড দাঁড়াও, পালস কিন্তু এখনো খুব উইক আছে। পাপা পাপা কি কষ্ট হচ্ছে বলো না, পাপা প্লিজ বলো না। পাপা পাপা তুমি বুয়া চেক করো তো পালসটা। বুয়া, এই বুয়া, বাবা বুয়া, কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? তুমি দেখলে এখনো সবাই কিরকম আমাকে দোষ দিচ্ছে, দেখলে? জুন, কি হয়েছে বুয়ার? কি হয়েছে গো? কি হয়েছে? আমি তো বললাম, ও সন্ধ্যে থেকে একই কথা বলছে যে শ্রীময়ী এইভাবে চলে গেল, একটা লোকের অনেক অনেক টাকা আছে, ওই জন্য বাড়ি থেকে শ্রীময়ীকে তুলে নিয়ে গেল। শ্রীময়ী এই বয়সে ফুর্তি করতে গেছে। অনেকক্ষণ ধরে এই ধরনের কথা বলছে, তারপরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। হ্যাঁ মাসি, চলো 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 তো চলো আমরা যাই, চলো। বাবা বুয়া, ও বুয়া, কি হয়েছে? আমার একটু দেখতে দাও। কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে বাবা? ও সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে বাবা। আরে আরে বাবা, যে তোর কেউ নয় তার কথা ভেবে কেন কষ্ট পাচ্ছিস বাবা? সব ঠিক হয়ে যাবে। দেখি আমি এই যে কি বুঝলে? দেখো জুনান্টি, আগে যে অ্যাটাকটা হয়েছিল হতে পারে সেটা আবার রেকর্ড করেছে, আমি দেখছি দাঁড়া। আচ্ছা শোনো না, বিপি মেশিনটা নিয়ে এসো, বিপিটা চেক করতে হবে। হ্যাঁ সেটা আনতেই যাচ্ছি। দাদু ভাই, আমি মনে হসপিটালে একটা ফোন করে দেখছি। রিঙ্কা, পাপা কোন হসপিটালে ভর্তি হবে সেটা আমরা ডিসাইড করবো। তুই এই নয়। একদম বাজে বলার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বুঝতে পারছো না, দরদ দেখাতে এসেছে, হসপিটালাইজ করতে হবে নাকি? হসপিটালের বিলটাও তো আমাদেরই দিতে হবে, খরচা তো দিতে পারবে না তোমরা। এই মেয়ে একদম বাজে কথা বলবো না, খরচ তোমার দিতে হবে। হ্যাঁ, তোমাদের তো দুজনের খরচ চলে, আমার ছেলের পয়সায় আবার খরচ দেখাচ্ছে, ও খরচ দেবে। সবে ডাক্তারি কি করতে যাচ্ছে, কাকে ধরছে কাকে মারছে, কটা রুগী আছে কিছুই তো জানি না, ও আবার আমার ছেলের খরচ দেবে। কিচ্ছু করতে হবে না তোমাকে। এই ডিঙ্কা, তুমি এখনই ফোন করো যাতে ওই অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দেয়। যা করার আমার ছেলের জন্য আমি করবো, কাউকে কিচ্ছু ভাবতে হবে না। ফোন করো। না, কোনোভাবেই না। আমার স্বামীর ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটা আমি কাউকে নিতে দেব না। মাসি, তুমি প্লিজ ওদেরকে বলে দাও যে আমার স্বামীর ব্যাপারে শেষ সিদ্ধান্ত আমি নেব, এই ব্যাপারে আমি কাউকে কোনো কথা বলতে দেব না। ও দাদু ভাই, মা, তুমি যেটা ভালো করবে সেটাই করো মা। আগের বারে যেখানে ভর্তি হয়েছিল সেখানে ভর্তি করে দাও না মা, সেখান থেকে তো ভালো হয়ে ফিরেছিল, সেখানে তুমি ভর্তি করে দাও। হ্যাঁ, কিন্তু মাসি, আগের বার তো তোমার ছেলে মেডিক্লেম পেতো, ও তো চাকরি করতো তখন। এখন চাকরিটাও ফেরত পেয়েছে, কিন্তু এখন তো জয়েন করেনি, আমি তো শিওর নই যে ওখানে মেডিক্লেম পাবে কিনা। আমার ছেলের চিকিৎসা কোনো কারণে আটকে থাকবে না, গতবার যেখানে ছিল এবারও সেখানে থাকবে। ডিঙ্কা, হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, আমি ফোন করে দিয়েছি হসপিটালে, তো ওরাই অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে, তুমি চিন্তা করো না। খুব ভালো, খুব ভালো। পাপা পাপা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? চিন্তা করো না, ফোন করেছো, ওরা এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে, চিন্তা করো না। বাবা বাবা ঠিক হয়ে যাবে বাবা। সত্যি মাসি, তোর বাড়ির লোকজন কিন্তু খুব অদ্ভুত। সারা বছর বাবাকে এত কষ্ট দিল, তার বেলা কিছু, আর এখন যখন অসুস্থ হয়ে পড়েছে তখন এসেছে দরদ একেবারে উতলে উঠছে। বাবা এই সরো সরো, জায়গা ক্লিয়ার করো, সরো। এই, চিন্তা করো না, একটু এই যে সরো 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 সরো। জুনাটি খবরদার, তুমি পাপার যেই হও না কেন, ডোন্ট ফরগেট আমি পাপার মেয়ে। তুমি আমাকে এখান থেকে কিছুতেই সরাতে পারবে না। খুব সাবধানে থাকো, ঘাড় ধাক্কা দিয়ে না বের করে দেবো প্রয়োজনে। আমার পাপার আজকে যা হয়েছে না, শুধু তোমার জন্য হয়েছে, তোমার মতো মহিলার জন্য। তুমি আমাকে এখান থেকে সরে যেতে বলছো কোন সাহসে? বাবা,
বাবা চিন্তা করো না, এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে ওরা। এক্ষুনি চলে আসবে বাবা, একটু ধৈর্য ধরো। এক্ষুনি চলে আসবে। গীতা, এই এসব কিছু দরকার নেই, আমি ফোন করেছি ওরা অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে, তোকে দরকার নেই এইসব কিছু। বাবা ওঠো, বাবা ওঠো, দিকে ধর বাবা, ওঠো বাবা, আরামসে আরামসে, তোমার ট্রিটমেন্টের কোনো ত্রুটি হবে না, দরকার হলে আমি ভিক্ষে করবো, কোনো মেডিক্লেম লাগবে না তোমার। চলো এসো এসো। টিঙ্কা বেটা, তোমাকে একটা খবর দিবি প্লিজ। পাপা এখন অনেক রাত হয়েছে, মাকে ফোন করলে মা জেনে কোনো প্রকারণ এখানে আসার চেষ্টা করবে, সঙ্গে যারা আছে তাদেরকে বিব্রত করবে। তুমি চিন্তা করো না, আমি কাল সকালেই মাকে ফোন করবো। তুমি এখন ওঠো, চল এসো। অনিন্দ, তোমার এক্স ওয়াইফ গেছে তার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে ফুর্তি করতে, তাকে কেন খবর দিতে হবে? তাকে তুমি ডাকছো কেন? এই খবরদার, আর একটা কথা বলবে না তুমি, আর একটা বাড়তি কথা বললে না ঘরে দরজা বন্ধ করে রেখে দেবো। হাতটা নামিয়ে কথা বলে আমার সাথে একটা কথা বলবে না। পাপার যখন মেন্টাল হেলথ, শারীরিক হেলথ, আমি কিন্তু কিচ্ছু স্পেয়ার করবো না তোমাকে। জাস্ট শাট আপ, একটা কথা তোমার থেকে শুনতে চাই না আমি। চুপ। ছোট ভাই, চলো বাবা বাবা আস্তে আস্তে আস্তে, বাবা ধর। এই ধর দাদা ভাই ধর, পাপা আস্তে 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 বাবা। আমাকে হাতটা দাও, এই হাতটা হাত দাও। আস্তে 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 চলো এসো। এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে বাবা, আস্তে এসো। বাবা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ধৈর্য ধরো। একটু এসো এসো। অন্তরা, অন্তরা, গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল? কাল রাতে আমার ভালো করে ঘুমটাই হয়নি। কেন? কেন জানি না, তোমার তো ঘুম না হওয়ার কোনো কারণ নেই। না না, ঘুম না হওয়ার তো স্পেশালি কোনো কারণ থাকার কথা না। এটা তো হতে পারে কালকে খুব ঘোরাঘুরি করেছি, একটু টায়ার্ড হয়ে গেছি। কিন্তু তুমি এত সকাল সকাল কেন? কি জানি, এতদিন এখানে থেকে থেকে এখানকার টাইমের সঙ্গে আমার অ্যাডজাস্টমেন্ট তো হয়ে গেছে, তাও জানি না। না না, সেটা বুঝলাম। তোমার কি হয়েছে বলো তো অন্তরা, এত চুপচাপ কেন? কিছু হয়নি আমার। তোমাকে দেখে মনে হচ্ছে কমপ্লিটলি লস্ট। আমাকে দেখারও সময় পাও তুমি? তুমি আমার চোখগুলোকে যতটা দুর্বল ভাবো, ততটা দুর্বল কিন্তু না। আমারই বা ভাবার এত সময় কোথায়? আমি দুর্বলও ভাবি না, শক্তিশালীও ভাবি না। আমাদের ইয়াং এজে যা যা সম্ভব ছিল সে তো আর সম্ভব না। না, এগুলো তো আমি তোমাকে বলিনি, জিজ্ঞেসও করিনি, আমাকে বলছো কেন? আর একটা কনফিউশনের জায়গা থেকে বলছি। দেখো, আজ আমি খুব ভালো বুঝতে পারি যে আমার স্ত্রী, আমার ছেলেমেয়েরা আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে। প্লিজ উপল,